সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে সৌর বিদ্যুৎ কেন্দ্রের ৭৫ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী জুন মাসের প্রথম দিকে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে ৬৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়াতে বাংলাদেশ ও চীন যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। ব্যতিক্রমী এই বিদ্যুৎ কেন্দ্রটিতে উঁচু পিলারের ওপর সোলার প্যানেল বসানোর কারণে নিচে বিভিন্ন মৌসুমী শাকসবজি চাষ করা যাবে। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সিরাজগঞ্জের সয়দাবাদে যমুনা নদীর তীরে ২১৪ একর জমিতে বসানো হয়েছে ২৭,০০০ পিলার। এই পিলারের উপর বসানো হচ্ছে শক্তিশালী সোলার প্যানেল। ৮ কোটি ৭৭ লাখ টাকা খরচের প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি। এখান থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৬৮ মেগাওয়াট বিদ্যুৎ। নতুন এই প্রকল্প জেলায় শিল্প কারখানা স্থাপনের পথ সুগম করবে। সামনে বন্যার কারণে কাজ আরো দ্রুতগামীতে শেষ করার জন্য উপর থেকে নির্দেশ আসছে। কোন কাজ পুরোপুরি শেষ হয় আর নাই, কাজ রানিং চলতেছে, রানিং চলার উপরে আছে। যৌথ অর্থায়নে বিদ্যুৎ কেন্দ্রটির ৫০% মালিকানায় রয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি। আমাদের পিবি মডিউল ইনস্টলেশনের কাজ অনগোয়িং। আমরা অলরেডি 2/3 পিবি মডিউলের ইনস্টলেশনের কাজ শেষ করে ফেলেছি। 2/3 কমপ্লিট হয়েছে, সোলার প্যানেল বসানো আর 1/3 বাকি আছে। এখন পর্যন্ত এটার 75% কাজ শেষ হয়ে গেছে এবং এটার জন্য যে পাইলগুলো আছে পাইল কমপ্লিট ডান। আর 2/3% আমাদের পিবি মডিউলের ইনস্টলেশন কাজ শেষ হয়ে গেছে এবং আমাদের আবাসিক বিল্ডিং যেগুলো আছে কন্ট্রোল বিল্ডিং অলমোস্ট 80 থেকে 85% শেষ হয়ে গেছে। এই সৌরবিদ্যুৎ কেন্দ্রটির বাস্তবায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে। এটি থেকে আগামী মাসের প্রথম দিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে। এনটিভি নিউজ ডেস্ক।